আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে দিবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দুয়ায় আমার কবুতরগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে ভিডিওতে কিছু কথা বলবো। কথা হলো, আপনারা কি ধরনের কবুতর পালেন এবং কি ধরনের কবুতর পাললে কেমন লাভবান হওয়া যায় এবং আপনারা কেমন মানে একটা ধরনের কবুতর পাললে বিভিন্ন ধরনের কবুতর আছে, সেই সব ধরনের কবুতর আপনাদের পালা উচিত কি না উচিত, কেমন জায়গার ভিতরে আপনাদের এইসব কবুতরগুলো পালা দরকার। আসলে যে কথা না বললে নয়, আমি হলো সবচেয়ে বড় কথা হলো যারা নতুন এই কবুতর লাইনে এবং কম বুঝেন তাদের জন্য বেসিক্যালি ভিডিওগুলো করে থাকি। তাও আপনারা আমার কবুতরগুলো দেখতেছেন, তো আমি মিশ্রণভাবে কবুতরগুলো পালি। মিশ্রণ আমার আগে ছিল, মনে করেন যে এই জোড়া তো ছিল আমার সবার আগে ছিল আপনার শাটিন ছিল, গিরিবাজ ছিল আমার সবার আগে। শাটিন আর গিরিবাজ আমি এগুলো আগে পালতাম। তো আমি তারপরে আমার সিরাজি আনি, তারপরে মনে করেন যে আমার সিরাজি কবুতর আপনারা দেখছেন, আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন অবশ্যই। আর যারা এখনও দেখেননি, যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, যারা আমার ভিডিওতে নতুন, দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। তো আলহামদুলিল্লাহ, তো বেশি বড় হয়ে যেতে পারে হয়তো, আপনার সবচেয়ে জায়গার প্রয়োজন বেশি, যে আপনি ভালো জায়গার ভিতরে কীরকম জায়গার ভিতরে কবুতর পালন করবেন। যদি আপনার খোলামেলা জায়গা হয় ভালো হয়, যদি ছাদের উপরে করেন ভালো হয়। যদি আপনি সবচেয়ে হলো আপনার রোদ কীরকম আসতেছে, বাতাস কীরকম ঢুকতেছে, এবং আপনি হলো কাঠের ঘরের করার চেষ্টা করবেন। কাঠের ঘরে সবচেয়ে কবুতর ভালো হয় এবং কবুতর সুস্থ থাকে। আর কাঠের ঘরে আপনার হলো তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, এটা খুবই ভালো হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন কাঠের ঘরে। তো খাঁচায় পালন করার আরেকটা সিস্টেম হলো, খাঁচায় যারা পালন করেন তারা হলো ছেড়ে পালতে পারবেন।